আমার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরে যা হলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানে আসছি। এখন হলুদের প্রোগ্রাম আমার মামাতো বোনের বিয়েতে। আমার মামাতো বোনের বিয়ে আমার নানার বাসায় হইতেছে, এই জন্য আমরা এই বাসায় আসছি। আর হঠাৎ করে হলুদের প্রোগ্রামে যা ঘটছে তা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যখন আমরা ছাদে আসি, হলুদের প্রোগ্রামে আসি, তখন সব ঠিক ছিল। সবাই হলুদ দিলাম, সবাই আনন্দ ফুর্তি করতেছিলাম। হঠাৎ করে মায়ের শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়ে। এর জন্য আমরা সবাই চিন্তা পড়ে যাই যে আসলে কি হলুদের অনুষ্ঠানে থাকবো কি থাকবো না। তারপর মায়ের এরকম বিহেভিয়ার দেখে আমাদের হলুদের প্রোগ্রামে আর থাকা হলো না। মা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, আর বাসায় যেরকম করে এখানেও যদি ওরকম করে তাহলে এরকম দেখায় না। তাই আমরা ভাবছি যে এখানে না থেকে আমরা সবাই নিচে চলে যাই। তারপর আমরা নিচে সবাই চলে আসলাম। নিচে আসার পর মাকে মাথা ঠান্ডা করার ওষুধটা দিলাম। তারপরে আরও কিছু মেডিসিন খাওয়ানোর পর মাকে একটু শুয়ে থাকতে বললাম, কিন্তু মায়ের আর শুয়ে নেই, কিন্তু এমনি ওষুধটা খাওয়ার পরে এভাবেই ঠিক হয়ে গেছিলো। তারপর আবার আমরা সবাই নিচে খাওয়া দাওয়া করলাম। ওইগুলো ভিডিও করা হয়নি। ওই খাওয়া দাওয়ার সময় মা সুস্থ হয়ে গেছিলো মেডিসিন খাওয়ার পর। আর মাকে তারপর আমার মামা উপরে নিয়ে গেল ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তারপর আবার ওখানে মা কিছুক্ষণ ছিল। তারপর আবার আমার শরীর নাকি আবার খারাপ লাগতেছে, তাই নিচে চলে আসছে। তখন আর আমরা উপরে যাই নাই। আপনাদের কাছে এতটুকুই চাও, আপনারা আমার মার জন্য দোয়া করবেন, মা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর আগের মতো আমাদের সাথে থাকে, মিলেমিশে কোনো চিল্লাচিল্লি বা মার কোনো অসুস্থতা না হয় ওরকমভাবে আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি হলুদের প্রোগ্রামটা ভালো লাগে তাহলে এই ভিডিওর কমেন্টে বলে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এতক্ষণ হচ্ছে আমার ভাইয়ের বউ বয়স দিচ্ছিল। তো ওর তো শরীর অসুস্থ, যতটুকু পারছে ও বয়স দিছে। তো এখন হচ্ছে আমাকে বললো যে আপু আপনি একটু বয়স দিয়ে দেন, শরীরটা ভালো লাগতেছে না। এই জন্য হচ্ছে আমি বয়সটা দিতে আসলাম। এখন হলো আমি হলুদ দিয়ে দিলাম, দেখলেন। তারপরে এই যে বাচ্চা পাটিরা সব হলুদ দিল। আর মার অবস্থার কথা তো আমার ভাইয়ের বউ বলে দিল, আমি আর কি বলবো। তো ওদের ভিডিওতে ওই দৃশ্যটা আছে, আপনারা দেখতে পারবেন। তো এটা বলছিলাম আপনাদেরকে আমার চ্যানেলে, কিন্তু হঠাৎ করে দেখে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটা ডিলিট হয়েছে নাকি ও ভিডিওতে ক্লিক করে নেই যখন আম্মুর অবস্থাটা এরকম হয়েছিল, এটাও বলতে পারতেছে না ও। এখন খুঁজে দেখি ভিডিওটা নাই, পুরো গ্যালারি খুঁজে তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু ভিডিওটা পেলামই না। তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে আসলে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। ওই ভিডিওটা থাকলে আপনারা দেখতে পারতেন আসলে আম্মুর কি অবস্থা হয়ে গেছিলো, হঠাৎ করে কীরকমভাবে অসুস্থ হলো, কি করতেছিল। যাই হোক, আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকবেন, আমার ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, মিম শাকিল অ্যান্ড ব্লগ। তো এটাই চাই, আর কিছু না। সাবস্ক্রাইব তো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। আমার ভাইয়ের বউ যা বলার বলে দিছে। আর এখন হচ্ছে ওরা দেখেন দুজন মিলে হলুদ দিতেছে কনেকে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের শালি হয়, মামতো শালি। আমার ভাইয়ের বোন হচ্ছে মামতো বোন। তো ওর বিয়ের প্রোগ্রামটা হচ্ছে সবাই মিলে ভাবছে যে ওর দাদা বাসায় করবে। এই জন্য হচ্ছে এটা হচ্ছে ওর দাদা বাসা, আর আমার হচ্ছে ভাইয়ার বাসা, বড়ো ভাইয়ার বাসা, নানার বাসা। তো এই জন্য হচ্ছে সবাই মিলে আমরা এখানে আসছি। তো স্টেজ সেন্টার নিতে চাইছিল, কিন্তু সেন্টারটা আসলে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে, তো এই কারণে কোথাও সেন্টার অত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়নি। কারণ সেন্টার নিতে হলে একটা সময় দরকার লাগে, কারণ 1-2 মাস আগে হচ্ছে এটা বুকিং দিতে হয়। তো এরকম কোনো ওয়ে ছিল না, কারণ সময় ছিল মাত্র 1 সপ্তাহ না 2 সপ্তাহ না, এরকম হইব না। এই জন্য হচ্ছে ছাদেই বাধ্যতামূলক হয়ে ছাদেই হচ্ছে বিয়েটা পড়ানো হয়েছে, ছাদেই সাজানো হয়েছে, এই ডেকোরেশন করা হয়েছে বিয়ের জন্য বা হলুদের জন্য। কালকে আবার বিয়েতে আপনাদের সাথে শেয়ার করবে আমাদের বউ আরেকটা ভিডিও, ওটাও আপনারা দেখবেন। তো এখন এখানে আবার মা আর আলবি মিলে হচ্ছে বউকে হলুদ দিতেছে। আম্মুকে এত জোরাজোরি করলাম, এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আম্মু জানি কীরকম করতেছিল, না আমি দিব না বললাম তুমি শুধু একটু দেওয়া হলেই আমরা হচ্ছে নিচে নেমে যাব, চলে যাব বাসায়, তুমি শুধু একটু হলুদ দিয়ে দাও ওকে। তো দেখেন আম্মু কীভাবে করে, দেখছেন কীরকম করতেছে, দেখেন কীরকম করে। তো উনি ওনার কাছে ভালোই লাগতেছিল না, উনি বলতেছেন আমার ভালো লাগে না, আমাকে ছাড়ো, আমার অনেক খারাপ লাগতেছে। তো এই যেখানেও দেখতে পারতেছেন উনি চুপচাপ মেরে বসে আছে, কিছুই বলে না। কেউ কিছু বললেও বলেন। ওখানে যখন গেছি তখন সবাই অনেক কিছু কথা বলতেছিল, উনি চুপচাপ হয়ে থাকে, উনি কোনো কথা বলে না। ওনার কীরকমই জানি বিহেভিয়ার ছিল। তো যাই হোক, আপনারা তো জানেন উনি কীরকম করে ঘরে। এই কারণে হচ্ছে ওনার মাথাটা সবসময় এরকম
মাথা কি ওনার মানে পুরো মন দিল মনে হয়ে থাকে চুপচাপ ঠান্ডা, এরকম এখন হয়ে গেছে। আবার যখন অন্যরকম বিহেভিয়ার শুরু করে তখন আবার একটু মানে আমাদের সাথে উল্টাপাল্টা মানে বকাঝকা করে, তারপরে হচ্ছে আমাদেরকে এই সামনে আমাদেরকে ভুলে যা, চিনে না, এরকম। তো এখন হচ্ছে আমার ভাই আবার আপনাদের সাথে শেয়ার করতেছে নিচে যে রান্নাবান্না হচ্ছে হলুদের জন্য, রান্নাবান্না শেষ, এখন হয়তো সবাইকে বেড়ে বেড়ে দিতেছিল, ওইটাই একটু শেয়ার করলো যে কোথায় রান্না হইতেছিল। আমি তো আপনাদেরকে দেখাইছি, ও আপনাদের সাথে এটা শেয়ার করছে। আর এখানে হচ্ছে মুরগিগুলা মানে যেটা বিয়ে বাড়িতে মুরগির রোস্ট রান্না হবে, জামার জন্য মুরগি রান্না হবে, ওটাই কাটাকাটি হইতাছে। আর এটাও ও একটু শেয়ার করে ফেললো আপনাদের সাথে, মানে গেটটা সাজানো। তো দেখেন ওখানে কত অন্ধকার, এখানে হচ্ছে আলো হয়ে আছে এই লাইটিংয়ের জন্য। আর সবাই হচ্ছে সাপোর্ট করবেন বেশি বেশি আমাদের, এটাই আপনাদের কাছে আশা করি। আর আপনারা আমাদের পাশে এভাবে সারা জীবন থাকবেন, আর যতদিন বেঁচে আসি এটাই আশা করি। যতটুকুই পারবো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যাব। আমি, আমার ভাই, আমার আম্মু যেহেতু অসুস্থ, তাই আম্মুর চ্যানেলে এখন ভিডিও আসতেছে না। আম্মু সুস্থ হোক, আপনারা পেয়ে যাবেন ভিডিও। তো এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু বাছাবাছি হইতেছে, সব কিছু বলতে মুরগি বাছাবাছি হইতেছে। মুরগিটা মানে দেখা যায় এখন বাজে 3:30, তো ওনারা তো রান্না বসাতে হবে, কারণ দুপুরে খাবার বিয়ে বাড়িতে। তো এটার জন্য হচ্ছে দুপুরের খাবারের জন্যই রাত্রে সব কিছু করে রাখতেছে, না হয় দিনের বেলা সব কিছু গুছানো হতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।